অঙ্গ যদি কোথায় বিক্রি করে থাকি সেইটা একটা প্রুফ আপনারা বের করে দেখান। মিল্টনকে থামিয়ে আপনি শুরু করেন, পাশে আছি। এক খলিল কম দামে গরুর মাংস বিক্রি শুরু করলো। কিছু অসাধু ব্যবসায়ী তার পিছে লেগে গেল এবং মোবাইল ফোনে তাকে মেরে ফেলার হুমকি দিল। ফলাফল খলিল গরুর মাংস বিক্রি বন্ধ করে দিল। এক মিল্টন সমাদদার রাস্তায় পচাকলা পাগল অসহায় দুস্থ মানুষদেরকে তার মিরপুর আশ্রমে লালন পালন শুরু করলো। তার মানবিক কাজ দেখে মানুষ তাকে 20-50 টাকা দিয়ে সাহায্য করলো। আস্তে আস্তে সেই আশ্রমটা বড় হতে লাগলো। তার এই মহৎ কাজ দেখে সরকারও তাকে পুরস্কৃত করলো। তার এই আশ্রমের বয়স 10 বছর পূর্ণ হলো। কিছু পরশ্রীকাতর মানুষ দেখলো মিল্টন 5-6 কোটি টাকা দিয়ে সাভারে আশ্রম তৈরি করেছে। প্রতি মাসে মানুষ আশ্রমে লক্ষ টাকা দান করছে। সুতরাং তাকে টেনে নিচে নামাতে হবে। যতক্ষণ না মিল্টনকেও রাস্তায় নামানো যায় তাদের এই প্রচেষ্টা চলবে। যে সমাজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে কানাডা আমেরিকা থাকে, অন্যদিকে মা বাবা দিনের পর দিন পড়ে থাকে আশ্রমে। প্রতিবন্ধী সন্তান হলে বাবা মা সেই সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। সদ্য ভূমিষ্ঠ শিশু ডাস্টবিনের পাশে পড়ে থাকে। সে সমাজে মিল্টনরা ভয়ঙ্কর প্রতারকের তকমা পাবে স্বাভাবিক। আচ্ছা, আপনি এই সমাজের জন্য কি করেছেন? কজন মানুষকে রাস্তা থেকে তুলে এনেছেন? ডাস্টবিনের পাশে শুয়ে থাকা কজন মানুষকে একটা রুটি কিনে দিয়েছেন? মসজিদ মাদ্রাসায় 2-4 টাকা দান বা ফিতরা জাকাত দিয়ে নিজেকে বড় দানবীর ভাবছেন আর মনে করছেন সমাজের প্রতি আপনার দায়িত্ব শেষ। ভাই থামেন। আলোচনা সমালোচনা সবাই করতে পারে, এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। একটা কিছু শুরু করে দেখেন, কজন আপনার পাশে থাকে, কদিন ইমানদারের সহিত কাজ করতে পারেন। বাদ দেন, একটা কাজ করেন, মিল্টনকে থামিয়ে দিয়ে আপনি এই কাজটা শুরু করেন, পাশে আছি। আপনি ব্যক্তিগতভাবে মিল্টন সাহেবকে অপছন্দের তালিকায় রাখতেই পারেন, কিন্তু বলেন তো এদেশে কেউ ভালো কিছু করেছে আর আমরা একটু সাপোর্ট দিয়েছি? এটাও জানি এদেশে যারাই যখন ভালো কিছু করতে গিয়েছে আমরা তাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছি। এই জাতির ভালো কাজ হজম হয় না। সত্য মিথ্যা দেখার অপেক্ষায় বিশ্বাসের জায়গা কি তাহলে নষ্ট হচ্ছে, নাকি লেখনির কলম মিথ্যা বলছে? যদি লেখনির কলম মিথ্যাচার প্রচারের জন্য মগ্ন হয়ে থাকে তাহলে বিনীত অনুরোধ করছি সকল শ্রেণীর মানবিক মানুষদের মিল্টন ভাইয়ের পাশে থাকার জন্য। আর যদি লেখনির কলম সত্যি হয়, অসম্ভব থেকে অসম্ভব নোংরা ভাবেই স্বেচ্ছাসেবী মানবিক মানুষদের মন থেকে উঠে যাবে লাখো মানুষের ভরসার নাম মিল্টন ভাই।